আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বেটে নেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে লোট্টা শুটকির ভর্তা বানাতে হয়। তো ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম লোট্টা শুটকি। এটাকে আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। তারপর আবার কুসুম গরম পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে শুটকিগুলো নরম হয়ে গেছে। এখন এর ভিতর থেকে মাঝখানের যেই মোটা কাটা আছে সেটা আমি বের করে নিব। শুটকিগুলো মাঝখান থেকে একটু ফাঁক করে কাঁটাটা টান দিলেই এমনি এমনি বের হয়ে আসবে। আমি সবগুলো শুটকি থেকে একইভাবে কাঁটাগুলো সব বের করে নিয়েছি। কাঁটা থাকলে ভর্তা বানালে হয়তো মুখে কাঁটাটা লাগতে পারে, এই জন্য কাঁটাগুলো আগে থেকেই বের করে নেওয়াই ভালো। সবগুলো শুটকি থেকে কাঁটা বেছে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একপাশে রেখে দিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল একটু গরম হলে দিয়ে দিব 4টি শুকনা মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। মরিচগুলো আমি একটু লালচে করেই ভেজে নিব। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এখন ওই একই তেলে 10-12টি রসুনের কোয়া হালকা নরম করে ভেজে নিব। রসুনের কোয়াটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি একটু নেড়েচেড়ে নরম করে ভেজে নিব। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিলেই হবে। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এবার ওই একই প্যানে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে শুটকিগুলো একটু ভেজে নিব। শুটকিটাকেও একটু সময় নিয়ে 4-5 মিনিট ভাজতে হবে। একটু লালচে করেই ভেজে নিব, তাহলে শুটকিটা একটু সফট হবে। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ। বাটাবাটির ঝামেলা করতে হয় বলে আমরা অনেকেই ভর্তা খেতে চাই না, কিন্তু এভাবে শুটকি ভেজে হাতে মেখে ভর্তা বানালে কী যে মজা হয়, একবার না খেলে বুঝতেই পারবেন না। এখন দিয়ে দিয়েছি 3-4টি কাঁচামরিচ কুচি। তারপর ভালোভাবে আরেকটু নেড়েচেড়ে ভেজে নিব। তো আমার শুটকিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে রেখে দিব একপাশে ঠান্ডা হওয়ার জন্য। ভর্তা বানানোর জন্য একটি বাটিতে শুকনো মরিচগুলো নিয়েছি, সামান্য লবণ দিয়েছি। মরিচ ও লবণ ভালোভাবে কষলে মেখে নিব। তারপর দিয়ে দিব সেই ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন। ভেজে নেওয়া রসুনগুলো আঙুল দিয়ে চাপ দিলেই থেতো হয়ে যাবে। এটাকেও পেঁয়াজ এবং মরিচের সাথে একসাথে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব ভেজে রাখা শুটকিগুলো। শুটকিটাকেও আমি পেঁয়াজ এবং রসুনের সাথে ভালো করে মেখে নিব। মাখানোর সময় যদি শুটকি মাঝে মাঝে একটু শক্ত মনে হয়, তাহলে একটু আঙুল দিয়ে চাপ দিলে ওটা নরম হয়ে যাবে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সরষের তেল। এখন সব কিছু একসাথে মেখে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার লইট্টা শুটকির ভর্তা। আপনারা চাইলে এখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল বাটাবাটির ঝামেলা ছাড়াই দারুণ মজার লইট্টা শুটকির ভর্তা। আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।